আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি। আজকে একটা সাইট ভিজিটে আসছি কুমিল্লাতে, আপনাদের অঞ্চল, প্রবাসীদের অঞ্চল কুমিল্লা। এটা কুমিল্লা খলিলপুর দেবিদ্বার অবস্থিত। অনেক পপুলার একটা ডিজাইন, যেটা দেখতে পাচ্ছেন। অনেক জায়গায় এই ডিজাইনটা আমরা কমপ্লিট করছি, অনেক কয়টা বাড়ি আমাদের কমপ্লিট হয়েছে। অনেক সুন্দর ডিজাইনটা, একতলা ফাউন্ডেশন, 800 স্কোয়ার ফিট, 800 স্কোয়ার ফিটের বাসা। এটা 6,80,000 আসতেছে, আর 6,80,000 টাকা বাজেট মূল্য। ফ্লোর প্ল্যানটা এরকম, আসলে ফ্লোর প্ল্যানটা চেঞ্জেস হয়, বিভিন্ন লোক বিভিন্ন রকম চায়। ইনি একটা কমন বাথরুম আর 3টা বেডরুম আর ডাইনিং ড্রয়িং একসাথে করে নিয়েছেন। সিম্পল ডিজাইন, কিন্তু আউট ভিউটা অনেক সুন্দর লাগে আমার কাছে। আউটার ভিউটা অনেক সুন্দর লাগে। তো এই প্রজেক্টটা আব্দুল কুদ্দুস ভাইয়ের প্রজেক্ট। উনি একজন সৌদি প্রবাসী, যেটার আজকে ছাদ ঢালাই চলতেছে। আমরা অলরেডি রড চেক করছি, তারপর আপনাদের উপরে নিয়ে যাব, নিচে দেখব। আমাদের খোয়া দেখতে পাচ্ছেন, ক্রিকেট ইটের খোয়া ছাদ ঢালাই চলে। আসুন আমরা একটু সাইটটা ভিজিট করি। আমরা সাইটটা ভিজিট করব। কনক্রিট মিক্সিং চলতেছে, সেটাও চেষ্টা করব দেখার, আপনাদের দেখানোর। কনক্রিটটা একটু দেখাও তো। রাবারের মতো হয়েছে না? রাবারের মতো, রাবারের মতো। এর আগে এরকম কনক্রিট দেখছো? এর আগে দেখি নাই, এখন আজকেটা মোটামুটি ভালো হইতেছে অন্যটি থেকে। মানে মনে হচ্ছে যে ভালো না? জি, একদম মিক্সিংটা সুন্দর হচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর হচ্ছে মিক্সার। ধন্যবাদ। রাবারের মতো মনে হচ্ছে। আমরা অ্যাড মিক্সার ব্যবহার করি, কোয়ালিটি সম্পন্ন অ্যাড মিক্সার, যেটা কনক্রিট মিক্স করে। আপনারাই জানতে পারলেন যে এই কনক্রিটটা অনেক সুন্দর। আমরা এখন বিল্ডিংয়ের ভিতরে দেখার চেষ্টা করব। আমাদের এটা ফ্রন্ট লাইন, এখানে স্টেপ হবে, সিঁড়ি হবে। বাসের কারণে হয়তো অনেক দেখাতে পারবো না। ডাইনিং প্লেস, ড্রয়িং প্লেস, এবং এটা ডাইনিং ড্রয়িং এখানে পাচ্ছেন। দেখুন, এন্ট্রির পরেই ডাইনিং এবং ড্রয়িং স্পেস এখানে। আসুন, আর 3টা বেডরুম আছে এখানে, যার একটা পাচ্ছেন, এটা একটা বেডরুম পাচ্ছেন। অনেক ভালো, 2টা উইন্ডো রাখা হয়েছে, অনেক সুন্দর। এটা একটা বেডরুম, আর একটা বেডরুম আমি দেখাচ্ছি। আসুন, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম পাচ্ছেন। আসুন, এটা একটা বেডরুম পাচ্ছেন। সো ওখান থেকে এক্সিট রাখা হয়েছে, এক্সিট করা হয়েছে। এদিক দিয়ে একটা দরজা রাখা হয়েছে এক্সিটের জন্য। আসুন, 3টা বেডরুম, একটা বাথরুম এবং ডাইনিং ড্রয়িং। এটা বাথরুম, কমন বাথরুম। আসুন দর্শক ভাইরা, আমাদের কাজগুলা সারা বাংলাদেশে চলমান আছে। কুমিল্লা দেবিদ্বার এই কাজটা, আপনারা যেসব ভাইরা খলিলপুর গ্রাম দেবিদ্বারে, রড প্লেসমেন্ট অলরেডি আমরা চেক করছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা পাইনি, মেজর কোনো প্রবলেম নাই। এখানে কাভার ব্লকগুলো ঠিকভাবে তো দেওয়া আছে, ঠিক আছে। বাকি কাজ কাটিংয়ের প্রয়োজন নাই, ভিতরে চলে গেছে। ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো ঠিক মতো আছে। দর্শক ভাই, আপনারা জানেন আমরা লোড বিয়ারিং সিস্টেমে কাজ করি, ক্র্যাঙ্ক ছাদ হয়। প্রত্যেকটা স্ল্যাবই আমাদের সেম, যেহেতু প্রত্যেকটা দেয়াল লোড নিচ্ছে। আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে বলছি, অ্যাজ ইট ইজ এটা সেম। একতলা ফাউন্ডেশন, রড প্লেসমেন্টগুলো সুন্দর আছে। এখানে দেখতে পাচ্ছেন ব্লক কাটিং করার প্রয়োজন পড়ে নাই,
ডাইরেক্ট ভিতরে চলে গেছে। কন্ডুইটগুলা ব্লকের ভিতরে ভার্টিক্যালি নিচে চলে গেছে সুইচ বক্স পর্যন্ত। এটা 800 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, 6,80,000 টাকা। এক সাইড থেকে ফিনিশিং করে আসা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এ ভাইব্রেটর মারা হচ্ছে তো, ভাইব্রেটর মারা জরুরি। হ্যাঁ 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 ঠিক আছে, ভাইব্রেটর মারলে সমস্যা নেই। আচ্ছা, আমি চেষ্টা করব, বিল্ডিং ওনার আব্দুল কুদ্দুস ভাই এখানে নাই, উনি সৌদিতে আছে। ওনার বড় ভাইকে আমি একটু ওনার বড় ভাইয়ের সঙ্গে দুটো কথা বলবো। আসুন, আপনি তো বড় ভাই তাই না? আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম এবং আপনার পরিচয়টা যদি বলতেন। আমার নাম আব্দুল মান্নান, আমি কুদ্দুসের বড় ভাই। আব্দুল মান্নান। মান্নান। আব্দুল কুদ্দুস ভাই আপনার কি হয়? আমার ছোট ভাই। ছোট ভাই হয়। আব্দুল কুদ্দুস ভাই এখন কোথায় আছেন? সৌদি আরব। কত বছর হলে গেছেন সৌদি আরব? গেছে 2002 মনে গেছে। 2002-এ গেছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি ওনাকে ছাড়া ওনার বাড়ি করতেছেন, কিভাবে সম্ভব হলো? বিশ্বাসের উপর দিয়ে গেছে। বিশ্বাসের উপরে? জি, আপনার উপরে বিশ্বাস, বিশ্বাসে তো দুনিয়াটা চলে। হ্যাঁ, এখন বিশ্বাস তো করলেন, আমরা কতটুকু বিশ্বাসের মর্যাদা রাখতে পারলাম? এটা এটা আপনার কাছে এটা ইনসাফ, এটার কাছে ধর্ম আপনার আল্লাহর পরে আপনারা, এটা তো আর হ্যাজন নাই। আমি ওটা মূর্খ মানুষ, আমি ওটা বুঝি না। হ্যাঁ। এটা আপনার উপর নির্ভর। আচ্ছা, সবই বুঝলাম, আমি সবই বুঝলাম। এই যে কাজ চলাকালীন সময় প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনি ছিলেন, হ্যাঁ, তাই না? আপনার কি কখনো মনে হয়েছে যে মিস্ত্রিরা রড সিমেন্ট কম দিচ্ছে এরকম? না 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 কখনো মনে হয়? না না না, এটা তো হয়তো না। আচ্ছা, এই যে আমরা যে ম্যাটেরিয়ালস কোম্পানি দিছে, এই কোম্পানির যে ম্যাটেরিয়ালস কোয়ালিটি, ম্যাটেরিয়ালস মাল ম্যাটেরিয়ালস ভালো না খারাপ, এই ব্যাপারে? না, ভালো দিচ্ছে। ভালো ম্যাটেরিয়াল। হুম। তার মানে ম্যাটেরিয়াল আমার ভাইও আসলো, যতদিন আসলো ততদিন দেখাই দেয় মাল কিনে আনছে। আমরা কোনো আমরা মিস্ত্রিরা বা আমরা কোম্পানি কইছেন না যে এই মালটা আমি দিতাম না বা এটা নিতাম না, এই কথা আপনারা কইছেন না। যাক, মাশাআল্লাহ, মানে আমি শুনে খুশি হলাম, আসলে ভালো লাগতেছে এখন যে আপনারা যেটা চাইছেন আমরা সেটা। আমরা আমার ভাইয়ের কিনছে বা আমি কিনছি দেখিয়া, বা আমরা মিস্ত্রিরও খারাপ জিনিস আনছে না, ভালো জিনিস আনছে। ভালো জিনিস আছে। হ্যাঁ। তার মানে এই যে অনলাইনে যে বাড়ি করে দেয়, অনলাইনে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, সবাই তো সমান না, না না, ভালো মানুষ আছে। আছে না। যাক, তার মানে আপনি এই বাড়ি করতে আপনার কোনো সমস্যা হয় না? না 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 কুদ্দুস ভাই যে এখানে নাই, কোম্পানির সাথে কথা বললো, এই যে বাড়ি করা আপনার কি পেরেশানি দিছে আমাদের কোম্পানি? কোনো না 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 কোনো পেরেশানি না 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 একদম সহজ সরল ভাবে, একদম সিম্পল ভাবে বাড়িটা উঠে না গেছে। না না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভাইকে অনেক ধন্যবাদ। এই বিল্ডিং আমি করছি, আমার ভাই ছিল না। আচ্ছা, ওই বিল্ডিংও করছে। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এখন আমার প্রশ্ন হলো যে এই যে অনলাইনে যা আপনার ছোট ভাই বাড়ির অর্ডার দিল, এটাতে আপনি কতটুকু, মানে প্রথমে কি চিন্তা করছিলেন? অবশ্যই তো একটা আলোচনা হয়েছে, ওই আলোচনাগুলো জানতে চাচ্ছি। আলোচনা করেছে যে আমি অনলাইন তো কইলাম যে এটা তো দেশ গ্রামের ভিতরে তো ওই হয়েছে না। হ্যাঁ। তো আমি সৌদি আরব তাই, সৌদি আরব আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ। তো সৌদি আরবের কি মাল মশলা এখন আইব, আইব তো আইলে তো করো এই দূরে এর। আর সমস্যা হয় না। তে আব্দুল কুদ্দুস ভাই কি খুশি? উনি কি আজকে ওনাকে ফোনে কানেক্ট করা হ্যাঁ, যাবে? দেওয়া যাবে। দেখি একটু ফোন দেন। ও, নিচে নিচে ওনার হয়। হ্যাঁ, আচ্ছা মোবাইলটা মিলো। আচ্ছা, মোবাইলটা একটু নিয়ে আসেন, তাহলে কথা বলি। দর্শক ভাইরা, আমি চেষ্টা করব আব্দুল কুদ্দুস ভাইয়ের সাথে কানেক্ট হওয়ার, আপনাদেরও লাইভে নেওয়ার। দেখি ওনার বক্তব্য আমরা একটু রেকর্ড করার চেষ্টা করব। দর্শক ভাইরা, আমি এই বিল্ডিং ওনারের মালিক আব্দুল কুদ্দুস ভাই, আমি ওনার সাথে একটু কানেক্ট করে আপনাদের সাথে প্রেজেন্টেশন করব। উনি সুদূর সৌদি আরব আছে, সৌদি আরব থেকে আমাদের অর্ডার দিয়েছিলেন। সো ওনার বাসার কাজ আজকে ছাদ ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট হচ্ছে। তো আমি একটু ওনার সঙ্গে কানেক্ট হব, দেখি ওনার সাথে দুটি কথা বলবো। আসসালামু আলাইকুম কুদ্দুস ভাই। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ভাই জি ভাই, শুনতেছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই, জি, জি, আল্লাহর শুনতে রহমতে আজকে তো আপনার মোটামুটি মেঘলা আবহাওয়া হলেও আমরা ঢালাই শুরু করে দিয়েছি এখন। আলহামদুলিল্লাহ।
50% ঢালাই হয়ে গেছে, 50%, হ্যাঁ অলমোস্ট 50% ডান। আচ্ছা কুদ্দুস ভাই, আমি আপনাকে কানেক্ট করছি এবং আমি আমার যে ভিউয়ার ভাইরা আছেন, যেসব ক্লায়েন্ট ভাইরা আছেন তাদের সাথে তারাও দেখবে ভিডিওটা। আসলে আপনি কিভাবে শুরু করলেন আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ ভাই আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আর আপনার কথাবার্তায় আমি কিন্তু এটার মধ্যে ঢুকছি একমাত্র 80% আপনার জন্য, শুধু আপনার কথার কারণে, আপনার ভালোবাসা, বুঝছেন? যাক, অনেক ধন্যবাদ। এখন আপনার ভাইটা থাকলে একটু সুবিধা হতো, আমি একদম কনফার্মেশন, কারণ আপনি তো ছিলেন না, আপনার ভাই কাজগুলো সুপারভিশন করছে, তদারকি করছে। তো আমি ওনার সাথে কিছু ভিডিও নিছি, উনি ম্যাটেরিয়ালসের ব্যাপারে বা কাজের ব্যাপারে কোনো কমপ্লেন করে নাই, উনি স্যাটিসফ্যাকশন বলছে আমাকে। তো আপনি তো শুনছেন, আপনি কি স্যাটিসফ্যাকশন পাইছেন তাদের আপনার ভাইয়ের মাধ্যমে? আলহামদুলিল্লাহ আমি তো ভাই কাজটা তো শুরু করছি যখন আমি বাড়িতে ছিলাম, তো আমি 16 তারিখ আসছি। আচ্ছা আচ্ছা ছিলাম এখানে, আমি কাজ করে। আচ্ছা 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 তো ওই বৃষ্টির কারণে, বৃষ্টি আর মাঝখান দিয়ে যে ঈদ আসলো, এই ঈদের কারণে হয়তো মিস্ত্রিরা চলে গেল, আর বৃষ্টির কারণে কাজ বন্ধ ছিল। হ্যাঁ, আমার হ্যাঁ। কিন্তু টার্গেট ছিল যে ঈদের আগে ভাই করে আসবো। হ্যাঁ, আপনার সাথে কথা আমার ছুটি ছিল হয়েছিল। কম, মাত্র 36 দিনের ছুটি ছিল, হুম হুম। মাত্র 36 দিনের ছুটি ছিল। ও, বুঝতে পারছি। আসলে কনস্ট্রাকশন সাইটটা এরকমই ভাই, বৃষ্টি হলে তখন আর কন্ট্রোল করা যায় না আসলে, বুঝছেন? তো আমি আশা করব যে আপনি যে দায়িত্ব আমার উপর দিছিলেন না, আমি কি কতটুকু পারছি পরিপূর্ণ করতে, এটা আপনি বিবেচনা করবেন যদি বলতেন আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে। না না আলহামদুলিল্লাহ, দায়িত্ব বলতে এই যে আপনার যে মিস্ত্রি আছে কাজ করতেছে ওদেরকে জিজ্ঞেস করলে আপনি পাইবেন। আমি একটা কথা ওদেরকে বলি না যে এইভাবে করো না ওইভাবে করো, কাউকে কিছু বলি না। কাজ আপনাদেরকে দিয়ে দিয়েছি, কাজ দেখতেছি, আমার মন মতো হয়েছে, আমি চুপচাপ। আচ্ছা, মাশাআল্লাহ। আমার পরিবার পর্যন্ত আমার একটা কথা বলে না কাউকে, আমি বলছি যে কাজ ওরা মন মতো করতে দাও, হ্যাঁ। কাউকে কিছু বলার দরকার নেই। আচ্ছা আচ্ছা। কিন্তু একটু সম্মুখীন হয়েছি কাজটা শুরু করতে, মানে পাবলিকের, এলাকার যে পাবলিক, হ্যাঁ 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 হ্যাঁ। আল্লাহু আকবার ভাই। কেউ বলতেছে ধাক্কা দিলে পরে, কেউ বলতেছে ধাক্কা দিয়ে ফেলে দে, কেউ বলতেছে মাটির ঘরের মতো বৃষ্টি পানিতে গলে গলে পড়ে। আলহামদুলিল্লাহ আমরা এক সময় সনের ঘরে ছিলাম, সনের ঘর চিনেন? কুড়ে ঘর ছিলাম, ওইটা পরে না, এটা পড়বে না। হুম, যাই হোক, মানুষ তো নেগেটিভ, আমাদের দেশের লোকজন। যত মানুষ তত কথা ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশের লোকজন একটু কথা না বুঝেই বলার স্বাচ্ছন্দ্য বোধ করে। সো এখন বাড়িটা কমপ্লিট হলে যখন থাকবেন তখন ওনারাই এসে বলবে না অনেক সুন্দর, ঠান্ডা থাকে, আর এটা তো ড্যাম হবে না, বাকি সুযোগ সুবিধা আপনি জানেন। তো মাঝখানে একটু বন্ধ থাকে, আরো দুইটা কাজ মনে হয় চলবে। যে আমার কাছে দেখে গেছে বাজারের পাশে একটা লোক, ও সৌদি আরবে থাকে, আর আরেকটা ছেলে বাজারের দক্ষিণ দিকে, আমার বাড়ির দক্ষিণ পাশে। আচ্ছা, আপনার সাথে কথা হয়েছে? আমাকে বলছিল কথা বলার কিছু জন্য। লোক আসছে, দেখি আমি কথা বলবো। ওনারা নতুন কাস্টমার, ওনারা বিল্ডিংয়ের ভিডিও দেখলো, সব সরজমিনে ভিজিট করে দেখলো, তো ওনারা স্যাটিসফাই, দেখা যাক, কথা বলবো। তো ভাই ভালো থাকবেন, আপনার সময় আর নিব না। আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, পরামর্শ থাকেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন একটু। প্রবাসী ভাইদেরকে বলবো ভাই, আমরা প্রবাসীরা সবাই কিন্তু গরিব, আমরা কিন্তু সবাই একদম মানে টাকা পয়সার মালিক না। তো অল্প খরচের মধ্যে যদি কেউ ঘর করতে চান, বিশ্বাস রাখতে পারেন এবিটির উপরে। এবিটি ব্লক ভালো মানের কাজ করে, আপনারা রাখতে পারেন বিশ্বাস। আমি বলবো যে আপনারা কাজ করেন, আমি কাজ করে খুশি আলহামদুলিল্লাহ। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা কাজ করতে পারেন নির্ভয়ে। অনেক অনেক ধন্যবাদ আব্দুল কুদ্দুস ভাই, এবিটির সঙ্গে থাকার জন্য। এবিটির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, নতুন বাড়ির জন্য অভিনন্দন। এবং বাড়ির আমরা যে করে দিয়ে গেলাম, যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আপনি আমাদের ফোন করবেন, ইনশাল্লাহ আমাদের প্রেজেন্ট পাবেন। এবং আপনাদের উদ্দেশ্য বলে, আমাদের এখানে কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের অফিস নিচ্ছি, সো আরও কাছে হয়েছে, আমাদের সার্ভিস দিতে সুবিধা হবে আরও। সো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখে শুনে গাড়ি চালাবেন, সেফলি ড্রাইভ করবেন, সবসময় রাস্তায় থাকেন, সো দুর্ঘটনা এড়িয়ে চলবেন। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ভালো থাকবেন। দর্শক ভাইরা, আমি কুদ্দুস ভাইয়ের সঙ্গে কথা বললাম, আপনারা শুনতে পেলেন। যেসব ভাইরা বিদেশে আছেন, প্রবাসে আছেন, তারা চাইলে ইবিটির মাধ্যমে বাড়ি করে দিতে পারেন। আমাদের এখন অফিস কুমিল্লা ক্যান্টনমেন্ট, আপনারা অফিস ভিজিট করে ড্রয়িং করে নিতে পারেন। বাড়িটা আমি আবার দেখাচ্ছি। 800 স্কোয়ার ফিটের বাসা, 6,80,000 টাকায় পাচ্ছেন এই বাড়িটা। আসলে 6,80,000 টাকা আপনাদের অঞ্চলে, এই অঞ্চলে টিন শেডও বাড়ি হয় না, সেখানে ছাদ ঢালাই বিল্ডিং এবং 80 বছর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, 80 বছর থেকে 100 বছর।
সো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম। আপনাদের সঙ্গে থাকার জন্য এবং আপনারা আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যেসব ভাইরা সবসময় ভিডিও দেখেন তাদের ধন্যবাদ। এই ভিডিওর জন্য শুভকামনা। যোগাযোগ করবেন, দোয়া করবেন যাতে আপনাদের সার্ভিস দিতে পারি কন্টিনিউ। তো আমি আর কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম। অবগত আছেন আমরা ছাদ ঢালাই কমপ্লিট করতেছি। তো খলিলপুর দেবিদারে আমাদের প্রজেক্ট, আমরা আমাদের ক্লায়েন্টের আব্দুল কুদ্দুস ভাইয়ের ওয়াইফ, আমার ভাবি বা আপা, ওনার কাছে আমরা আমাদের নাম ফ্লকটা একটু হ্যান্ড ওভার করতেছি। আমাদের প্রজেক্টটা হলো এটা, হ্যাঁ, জাস্ট খালি যেটা সুখের নীর প্রজেক্ট নে আব্দুল কুদ্দুস, খলিলপুর দেবিদার, কুমিল্লা, প্রজেক্ট নাম্বার 9393 জুন 2025, বাস্তবায়নে এবিটি ব্লকস। দর্শক ভাইরা, যেসব ভাইরা কুমিল্লা দেবিদার খালিশপুর ভিজিট করতে চাচ্ছেন, দেখুন এই মেন রোড, এই মেন রোড থেকে এটা আসলো ভিতর থেকে এই রোড থেকে জাস্ট এখান থেকে বাসা দেখা যায় এই টিনের বাড়ির পিছনে। যেসব ভাইরা এই বাড়ি ভিজিট করতে চান, আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ক্লায়েন্টের যোগাযোগ নাম্বার আপনাদের দিয়ে দিব। আপনারা সরজমিনে এসে ভিজিট করে আপনার বাড়ির অর্ডার দিবেন।